হ্যালো এভরিওয়ান, অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে ডেট হচ্ছে 2 তারিখ এপ্রিলের, আর বারটা হচ্ছে আজকে বুধবার। তো আমাদের এদিকে মানে আমরা তো এখন বারাসাতে থাকি, আর ঠাকুরনগরে শুরু হয়েছে ঠাকুরনগরের বিখ্যাত মেলা। অনেকেই হয়তো এই মেলার নাম শুনে থাকবে, আমিও প্রচুরবার শুনেছি কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি এখানে আসার। তো আজকে আমরা ডিসাইড করেছি যে আমি আর আমার বর যাব ঠাকুরনগরের মেলাটায়, পুরো মেলাটা ঘুরে দেখব, এক্সপ্লোর করব কীরকম কী ব্যাপার। তো চলো আমরাও যাই আর তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে লিখে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এখন মোটামুটি ঘড়িতে বাজে ওই 4টে মতো, আমি রেডি হয়ে গেছি, ও অফিস থেকে চলে আসলেই দুজন মিলে আমরা বেরিয়ে যাব। তো চলো বেরোনো যাক এবার তাহলে। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আর চলে এসেছি বারাসাত স্টেশনে। এখন বারাসাত থেকে বারাসাত লোকাল ধরবো। তো চলো যাওয়া যাক। ভ্যান যাচ্ছে এখনো মেলার কিছু দেখতেই পেলাম না। ভ্যান চলছে, আবার ছোট রাস্তা, তার মধ্যে লোক হাঁটছে, সাইকেল সবই আছে। জ্যাম সৃষ্টি হয়ে গেছে। অনেকটা রাস্তা হেঁটেই যাচ্ছি কখন থেকে। দীর্ঘ হেঁটে 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 এখানেই আসতে হবে। আসুন, চলে আসুন, সবাই মিলে আসুন। আমরা তো আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু স্বাদে ভরা। এদিকে শুধু বিভিন্ন রকমের দোকান খাবারের। আমরা ফুড কোর্টে ঢুকেছি এখন, মনে হচ্ছে চারিদিকে শুধু খাবার আর খাবার। ও এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। নাগরদোলনাটা আরো অসাধারণ লাগে। নাগরদোলনা এত সুন্দর ডেকোরেট করে। এবার চলে এসেছি মেয়েদের কালেকশন নিয়ে পার্টে। আস্তে এখানে শুরু হয়ে গেছে দেখা দেখি। মেলাতে ঢুকলে কানের জিনিস দেখতে ঢুকবেই, দাঁড়াবেই, ইচ্ছে করে। সব মেয়েরাই ঢোকে, আমি একা না। সব মেয়েদের তো জানি না, তোমার তো দেখি। কালেকশন প্রচুর এখানে। আজকে এসছি আমরা ছোটবেলায়। মেয়েদের জিনিস চায়না হেয়ার ব্যান্ড মাত্র 10 টাকা, চায়না ক্লিপ তাও 10 টাকা, চায়না গার্ডার 10 টাকা, চায়না বউয়ের দোকান প্রীতি ইমিটেশন, আমার বউয়ের দোকান তাও পাবেন মাত্র 10 টাকা। উন্নত মান, দামে কম, অথচ টেকসই। শুধু তাকিয়ে চলে গেলে হবে, হাতে তুলে দেখতে হবে, পছন্দ করতে হবে। এখানে মেন ঠাকুর বাড়ির এন্ট্রান্স। অনুসন্ধান অফিস।
মেন মন্দির এটা। আমরা যাচ্ছি এখন মন্দিরে। মন্দির ঘুরে চলে এসেছি পুকুরের সামনে। যতদূর আমি জানি এই পুকুরেই মনে হয় স্নান করে। পুকুরটা বেশ বড়, কিন্তু নোংরা আছে পুকুরে। বাঁধানো বেশ পুকুরটা চারিদিকে। মেলা আর 2 দিন বাকি, তাই জন্য ভিড়টা একটু কমে গেছে এখন। দারুণ আইটেম, 40 টাকা 50 টাকা 60 ধরনের জিনিস, বিভিন্ন ধরনের আইটেম। দোকান এখানে কোনটা ছেড়ে যে কোনটায় ঢুকবো ভেবে পাচ্ছি না। সব দেখতে গেলে সারা রাত লেগে যাবে। টুকিটাকি জিনিস। একবার আসুন মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে আমাদের স্টল এলেই আমাদের স্টলের বিভিন্ন আইটেম আপনার পছন্দ হবেই হবে। আর তার উপরে সেল ধামাকা চলছে, 40 টাকা 50 টাকা 60 টাকায় সংসারের ব্যবহারযোগ্য साथ में होगा हर दूसरी शनिवारी हर शहर के दर्शन को हल्के में लगा जाओ जिनारे वजन वाले हर হয়ে গেছে এটা। পেয়েছে একটা মনের মতো জিনিস। হ্যাঁ অনলাইন করলাম, কি মনের মতো জিনিস। হ্যাঁ এবার একটা পেলাম। অনেক কেনাকাটা হয়ে গেছে আমাদের, এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। এই যে কি কি কিনেছে একটু দেখি দাও। ফুল দেখাবো সব। আচ্ছা, বাড়িতে গিয়ে আবার দেখাবো। শেষ, মেলা শেষে এসে আরেকবার দাঁড়ালো, যদি কিছু পছন্দ হয়ে যায়। এই দেখাশোনা ফ্রি। এখন আমরা বেরিয়ে যাবো, রাস্তায় টোটো ধরবো, টোটো বা রিক্সা যা পাই, ভ্যান। ফেমাস ডাঙ্গা বিক্রি হচ্ছে এখানে। ও তখন আমরা এই পাশ দিয়েই তো আসলাম। চলো চলো আমরা বেরিয়ে যাই এখন। আমরা এবার চলে এসেছি মেলা ছাড়িয়ে মেন রাস্তায়। এবার যাচ্ছি ঠাকুরনগর স্টেশনের দিকে। মেলা মোটামুটি ঘোরা শেষ, সিধা এবার বাড়ির দিকে। কেমন ঘুরলে? ভালো। এই যে টোটো স্ট্যান্ড পেয়ে গেছি, চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে। ট্রেন ধরবো এখন, বারাসাত লোকাল আছে, সিধা গিয়ে বারাসাতে নামবো। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। চলে এসছে বারাসাত স্টেশন। আর পাশে হাওয়া খেতে বসেছে। ট্রেন ফাঁকা হয়ে গেছে। চলে এসেছি বারাসাত স্টেশনে। চলে এসেছি বাড়িতে। আর সত্যি কথা বলতে একটু টায়ার্ডই হয়ে পড়েছে, কেননা বারাসাত থেকে ঠাকুরনগর প্রায় 1 ঘন্টা। তো 1 ঘন্টা মানে ট্রেনে করে যাওয়া, তারপর হাঁটাহাঁটি করা, তারপর আবার 1 ঘন্টা ট্রেনে ব্যাক করা, মানে সত্যি বলতে একটু টায়ার্ডই হয়ে পড়েছি। তারপরে দুপুরে আজকে একটু রেস্ট নিই। যাই হোক, তো চলো ভিডিওটা শেষ করার আগে মেলা থেকে কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আগে না কি হতো, মেলায় গিয়ে মনে হতো কি এটা নেবো ওটা নেবো, মানে লিস্ট শেষ হতো না। আর এখন না মেলায় গিয়ে সত্যি কথা বলতে কিছু পছন্দও হয় না, আর কিছু কিনতে ইচ্ছেও করে না।
আর আমার মেলায় গিয়ে কিছু খেতেও ইচ্ছে করে না, তাই শুধুমাত্র ফুচকাটা খেয়েছিলাম, তাও খুব একটা ভালো লাগেনি, মানে আলুটা ঠিকঠাক মাখা হয়নি। যাই হোক, আর কিছুই খাইনি আমরা। আর কিনেছি বলতে আমাদের ঘরে একটা ফ্লাওয়ার বাস আছে, তো সেটার জন্য এই ফুলটা কিনেছি। কালারটা বেশ ব্রাইট ছিল বলে বেশ ভালো লাগলো। এটা নিয়েছে 50 টাকা, দামটা অনেকটাই কম। তার সাথে এটা একটা কিনেছি নুন রাখার জন্য। এগুলো বেশ ভালো লাগে ঘরে, আগে ছোটবেলায় আমাদের বাড়িতে একটা ছিল, তো এটা অনেকদিন ধরেই কেনার ইচ্ছে ছিল এরকম একটা, তো এটা বেশ দেখে ভালো লাগলো, তাই এটা নুন রাখার জন্য কিনেছি। এটার দামও নিয়েছে 50 টাকা। তার সাথে নিজের জন্য আমি একটা এই ছোট্ট একটা চেন কিনেছি, একটা ফ্লাওয়ার আছে ছোট্ট মতো, এই যে খুবই ছোট, খুবই পাতলাও, চেনটাও পাতলা, লকেটটা তো মনে হচ্ছে এরকম নখ দিয়ে দাবালে ভেঙে যাবে, কিন্তু পছন্দ হলো। আর ছোটো জিনিস আমার খুব ভালো লাগে, মানে ছোটো কানের, ছোটো এরকম গলার। তো যাই হোক, এটা নিয়েছে 30 টাকা। এই হলো শপিং, আর কিছু শপিং করিনি। দেখেছি অনেক কিছুই, আর যেগুলো পছন্দ হয়েছে সেগুলোর দাম মানে দোকানের থেকেও বেশি চাইছিল। একটা ওয়াটার বোতল পছন্দ হয়েছিল, সেটা অনেকটাই বেশি দাম চাইছিল, যে দোকানেও অত দাম না। আর টুকটাক যেগুলো দেখেছি অতটা পছন্দ হয়নি বলে কেনা হয়নি। আর ওই খাওয়ার মধ্যে তো বললে আমি ফুচকা খেয়েছি, তো যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর আমরাও প্রথমবার গেলাম ঠাকুরনগরের মেলাতে, তো তোমাদেরকেও ঘুরিয়ে আনলাম। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আসি, আবারও দেখা হবে অন্য কোনো এক্সাইটিং ভিডিও।